পলকের মন খারাপেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার। পলকের মন খারাপের মহৌষধ ছিলেন তিনি। কখনো মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের, তাই কোনোভাবে মন খারাপ হলে ডাক পড়তো টলিউড নায়িকা। কেবল এটাই নয়, পলকের সঙ্গে সম্পর্কের জেরে 9 বছরের প্রেম এবং বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া, এমনটা গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয়, বরং এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। শেখ হাসিনা সরকারের পতনের পর আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকে বেরিয়ে আসতে থাকে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা ও সংশ্লিষ্টতার বিষয়টি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন করে সামনে এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। বিভিন্ন মাধ্যমে চর্চিত হচ্ছে আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকায় সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার। অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি খোলামেলা পোশাক নিয়ে অসংখ্যবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এতটুকুই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় আলোচনার শিকার হয়েছেন নায়িকা। যদিও ক্যারিয়ারে তেমন কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি, তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত ফারিয়া। এমনটাও জানা যায়, পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। পলককে ম্যানেজ করেই অবিরত চেষ্টা চালান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার। কেবল এতটুকুই নয়, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে 2020 সালের 21 মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া, কিন্তু পলকের জন্য সেই বাগদান ভেঙে যায়।